বাবা তুমি চলে গেলে। এই তুই কাঁদছিস কেন? তোর কি বাবা মরে গেছে? বাবা তো মরে গেছে আমাদের। ভাইয়া আমি কি তোদের বোন না? আর ইনি কি আমার বাবা না? হ্যাঁ তুই আমাদের বোন হস, কিন্তু তুই আমাদের শতালো বোন। ভাই এসব নাটক, আমাদের সম্পত্তি থেকে ভাগ নেওয়ার ধান্দা করছে। হ্যাঁ ভাই ঠিক বলেছিস। এই শতালো শোন, আমার বাবার সম্পত্তি থেকে তোর এক বিন্দু দেবো না। এই বাড়িটাই তো মনে হচ্ছে। কি হয়েছে ভাই? ব্যবসার কাজে আপনার বাবার সাথে আমার কিছু লেনদেন ছিল। টাকা দিতে আইছেন নাকি? না, আমি টাকা দিতে আসিনি, টাকা নিতে এসেছি। কি? ওনার কাছে আমি 1 লক্ষ টাকা পাবো। আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। আমার কাছেও টাকা নেই। আমার কাছেও টাকা নেই। আমার 1 লক্ষ টাকা না দিলে আমি কিন্তু দাফন করতে দেবো না। আমার টাকা দেওয়াই লাগবে। ঠিক আছে যেমন তাই করেন, টাকা দিতে পারবো না নে। আচ্ছা দেখছি। আঙ্কেল দাঁড়ান, কি হলো? 1 মিনিট দাঁড়ান, আমি আসি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল এটা রাখেন। সোনার গয়না। এর দাম 1 লক্ষ টাকা হবে। আমি চাই না আমার বাবা আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকুক। মামনি তুমি এটা রাখো। কিন্তু কেন আঙ্কেল? আমি টাকা নিতে আসিনি, আমি তো টাকা দিতে এসেছি। এই নাও 2 লক্ষ টাকা। দেন দেন। থামেন, এই টাকার হকদার আপনারা নন। আপনারা তো লোভী, সামান্য কিছু টাকার জন্য নিজের বাবার জানাজা পর্যন্ত করতে চাচ্ছেন না। এই টাকার আসল হকদার হলো তার এই শতালো মেয়ে। না মামনি। বন্ধুরা, আমি টাকাগুলো মেয়েটাকে দিয়ে ঠিক করেছি, কমেন্টে অবশ্যই জানাবে।